উদ্যান কি ডিসি মাসুদের বাপের সম্পত্তি নাকি? ক্যাম্পাস থেকে আপনাদের লাথি মেরে বের করতে আমাদের সময় লাগবে না। বাংলাদেশে রাস্তাঘাট ইউজ করা কি পাপ নাকি? আমি জিডি করতে আসছিলাম, আমাকে কুকুরের মতো এখানে মারছে। ক্যাম্পাসে এইসব দাদাগিরি চলবে না। গতকালকে রাতে আমার হলের বড় ভাই নাইম ভাইয়ের উপর পুলিশ কিভাবে অতর্কিত হামলা চালিয়েছে, সে তার কাছে কোনো অপরাধের প্রমাণ পায় নাই, কোনো মাদক পায় নাই। সে জাস্ট ওই উদ্যানের ভেতর দিয়ে আসতেছিল, পথটা ইউজ করতেছিল। বাংলাদেশে রাস্তাঘাট ইউজ করা কি পাপ নাকি? এটা কি পুলিশ কিনে রাখছে পুলিশের বাপের সম্পত্তি? সোহরাওয়ার্দী উদ্যান কি ডিসি মাসুদের বাপের সম্পত্তি নাকি? আপনারা জানেন গতকালকে কি ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। কিন্তু যেটা দেখেননি, আমি একটা ঘটনা সম্পর্কে আপনাদের বলতে চাই। গত 6 তারিখ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, 3য় বর্ষের শিক্ষার্থী। আমি এখানে এসেছিলাম জিডি করতে শাহবাগ থানার ভেতরে। ঠিক এই জায়গাটাতে পুলিশ আমাকে মারছে। আমার দোষ কি ছিল? আমি জিডি করতে আসছি থানায়, আমি জিডি করতে আসছিলাম, আমাকে কুকুরের মতো এখানে মারছে। আমার পকেটের ফোনটা আমার ধার করা টাকায় কেনা, ওই ফোনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে পুলিশ। ওখানে কনস্টেবল ছিল নাকি এসআই ছিল নাকি ওসি ছিল আমি জানি না, সবাই মিলে আমাকে মারছে, পশুর মতো মারছে। আমি কি করেছিলাম? আমি থানায় জিডি করতে আসছিলাম। ডিসি মাসুদ সাহেবকে বলতে চাই, আর্গুমেন্ট এখনো বাকি আছে, আপনি আসেন, আর্গুমেন্ট এখনো বাকি আছে। বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না। বাংলাদেশ আপনার, বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার। এই দেশে থাকতে হলে সবাই মিলেমিশে থাকতে হবে। আপনি একা যেটা চাইবেন সেটা করতে পারবেন না। আপনি টিকটকে অনেক সেলিব্রিটি আসতেছেন, ফেসবুক রিলে আপনি খুব কাঁপাইতেছেন, ভাবতেছেন যে বিরাট বড় সেলিব্রিটি। এটা পুলিশের প্রফেশনালিজম হইতে পারে না। প্রফেশনালিজম আগে শিখতে হবে। এই থানার ভিতরে বসে থেকে, এসি রুমে বসে থেকে এসব কন্ট্রোল করা যাবে না। ক্যাম্পাসে এসব দাদাগিরি চলবে না। ইতিহাস ভুলে যায়েন না। আপনারা যদি সহনশীল না হন, ইতিহাস ভুলে যায়েন না। ক্যাম্পাস থেকে আপনাদের লাথি মেরে বের করতে আমাদের সময় লাগবে না, শুধু সময়ের অপেক্ষা। আপনারা ভুলে যায়েন না ইতিহাস। ক্যাম্পাসটা আমাদের 40,000 স্টুডেন্টের বিপরীতে যায় আপনারা কিছু করতে পারবেন না। স্টুডেন্টদের প্রতি সহনশীল হন, বিচার করুন। 6 তারিখে আমার সাথে যেই ঘটনা ঘটেছে, ওই ঘটনার পরে আমি 3 বার থানায় এসেছি। থানা থেকে কোনো ধরনের সহযোগিতা আমাকে করে নাই। আমাকে বলছে ভেতরে সিসিটিভি আছে, শাহবাগ চত্বরে সিসিটিভি আছে, কিন্তু এখানে নাকি সিসিটিভি নাই। অথচ এই যে দেখেন 2টা সিসিটিভি দৃশ্যমান দেখা যাচ্ছে, এই সিসিটিভি সম্পর্কে ওনারা জানে না। আমাকে মারা হয়েছে এটা সম্পর্কে ওনারা কোনো বিচার করবে না। ওনাদের কাছে নাকি সিসিটিভি নাই। আমাকে বলছে বাবা তুমি বিষয়টা মেনে নাও, আমরা কিছু করতে পারবো না। এটা কি পুলিশের আচরণ হইতে পারে? আমি থানায় এসেছি জিডি করতে, আমি মাইর খাইছি, আমি আবার আসছি বিচার চাইতে, আমাকে সিসিটিভি দেওয়া হয় নাই। এটা কার দোষ? এটা কি আমার দোষ, রাষ্ট্রের দোষ, না কার দোষ? আমি কার কাছে বিচার চাইবো বলেন? পরিশেষে আমাদের আজকে 3 দফা দাবি মেনে নিতে হবে এবং আমার ভাই নাইম ভাইয়ের উপর হওয়া অত্যাচার এবং 6 তারিখে আমার ঘটনার বিচার অবশ্যই করতে হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।